আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার রানিং স্টোরিজ পডকাস্টে। আমি তায়েফ রহমান, ফিটনেস অ্যান্ড রানিং কোচ। আজকে আমাদের একজন বিশেষ অতিথি আমাদের সাথে আছেন। আমি খুবই সৌভাগ্য, আমার সাথে আনার লতিফ ভাই, যিনি একজন ম্যারাথন রানার এবং তিনি একজন প্রথম বাংলাদেশি যিনি 6 স্টার ওয়ার্ল্ড ম্যারাথন মেজর কমপ্লিট করেছেন। আমি অতি সৌভাগ্য এবং অতি আনন্দিত। আমি অভিনন্দন জানাচ্ছি আমাদের আনার ভাইকে। যে স্বপ্ন আমি দেখেছি 2017 থেকে, আজকে সেই একজন মানুষ, সে কমপ্লিট করেছেন 6টা ম্যারাথন ওয়ার্ল্ড মেজর। নিউ ইয়র্ক সিটি, বার্লিন, লন্ডন, শিকাগো, টোকিও, and what else? Did I miss anything? Tokyo, Berlin, London, Chicago, Boston. Boston, yes. Those are the 6 marathon. Alhamdulillah, our brother finished it, আনার ভাই। সো আমি প্রথমে স্বাগতম জানাই আনার ভাইকে আমার এই শোতে আসার জন্য। ধন্যবাদ আনার ভাই। আপনি কেমন আছেন? Assalamu alaikum. Thank you, Taif, for inviting me this program. তুমি যখন আমাকে বললা যে আমাকে আসতে হবে, I didn't actually know what to tell in this kind of podcast. So thank you very much for inviting. I'm ভালো আছি. Thank you very much. আর আশা করি তুমিও ভালো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আনার ভাই। আমি আসলে খুবই সৌভাগ্য আপনাকে পেয়েছি এবং আপনি জানেন যে আমারও স্বপ্ন হচ্ছে দৌড়। যখন আমি শুরু করলাম 2017-তে, নিউ ইয়র্ক সিটি ম্যারাথন ছিল আমার ফার্স্ট ম্যারাথন। আর ওই ম্যারাথন করার পরে যখন আমি হল অফ ফেম, যেটা আপনি জানেন অ্যাবাউট ওয়ার্ল্ড ম্যারাথন মেজরে, বাংলাদেশকে দেখতে পেলাম না। তখন থেকে আমার স্বপ্ন জাগা শুরু হলো যে আমি কমপ্লিট করব 6 ওয়ার্ল্ড ম্যারাথন মেজর, যেটা আপনি করেছেন রিসেন্টলি। সেই জন্য আপনাকে এবং আজকে আমরা সেটাই চেষ্টা করব দর্শকদের কাছে তুলে ধরতে, যে যাত্রাটা কিভাবে শুরু হলো, কিভাবে আপনি দৌড়ে আসলেন, কিভাবে আপনি এই 6টা ম্যারাথন শেষ করলেন। আপনি আপনি পরিচয় দিয়ে কোথায় আছেন, কি করছেন, সেটা থেকে শুরু করতে পারেন। ওকে। তো আমি আমি নিউ জার্সিতে আছি, তোমার মতো নিউ জার্সিতেই থাকি। I have been in New Jersey for almost living New Jersey for almost 14-15 বছর হয়ে যাচ্ছে। 2009 সালের শেষের দিক থেকে আমি নিউ জার্সিতে আছি। আচ্ছা, আচ্ছা। হুম, আর হুম। আমি আমেরিকাতে আমার আসা হয় স্টুডেন্ট হিসেবে। আমি পড়তে আসছিলাম। তো যদি দৌড়ের কথা বলতে হয়, যখন আমি স্কুলে ছিলাম আমি চিটাগাংয়ে বড় হইছি। আচ্ছা, চিটাগাংয়ে born and raised। তো দৌড়টা ছিল আমার দৌড়টা আসছে আসলে আমি ওই স্কুলে থাকার সময় স্পোর্টস করতাম। ১০০ মিটার, ২০০ মিটার এসবই ছিল। আর ক্রিকেট আর ফুটবল। তো যখন কলেজে গেলাম, কলেজে যাওয়ার পরেও স্কুল থেকেই আমি ক্রিকেটে স্কুল টিমে ছিলাম, ফুটবলেও স্কুল টিমে ছিলাম। আচ্ছা। দৌড়টা তখন অত ইম্পোর্টেন্ট ছিল না। ১০০ মিটার, ২০০ মিটার এইটাই করতাম। কলেজ যাওয়ার পরে ঠিক একই ইন আ আ ক্রিকেট আর ফুটবল টিমে ছিলাম কলেজে। দৌড়টা আমি একবার শুধু মনে আছে যে আনার ভাই, ইন্টার স্কুল আ নাকি আমরা কি লুজ ফু আ করলাম? কলেজে দৌড়ে গিয়েছিলাম হুম। ১০০ মিটারে। বাট those are very good guys in terms of running. So I just participated, but don't ask me about the result because I just went. এনিওয়ে সো ওর মনে আছে যে যখন চিটাগাংয়ে ছিলাম আমরা কয়েকজন বন্ধু ভোরবেলা দৌড়াইতে বের হতাম। ওকে, দৌড় শুরু হলো যেটা বললাম আমি যে স্কুলে আমি ক্রিকেট আর ফুটবল টিমেই ছিলাম। ওইটাই আমার মেইন স্পোর্টস ছিল। আর দৌড় ১০০ মিটার, ২০০ মিটার তখন ১০০ মিটারও বুঝতাম না। মনে করতাম ঠিক আছে জাস্ট দৌড়াইতে হবে স্কুলে। অ্যানুয়াল স্পোর্টস ইভেন্টে জয়েন করতাম। I never get any prize because অনেক ভালো, অনেক ফাস্টেস্ট ছেলে ছিল আচ্ছা, আচ্ছা। যারা দৌড়াতো। তো বেসিক্যালি 2 important sports I played at school and college is cricket and football. এবং আল্লাহর রহমতে ২ টিতে আমি স্কুল টিমে খেলতাম। তারপরে দৌড়টা ঐরকম ইম্পোর্টেন্ট ছিল না। তারপরেও প্রতিদিন ভোরবেলা কলেজ যাওয়ার পরে আমার কয়েকজন বন্ধু মিলে আমার মনে আছে আমরা ৩ কি ৪ জন বন্ধু যখন চিটাগাংয়ে থাকতাম, আগ্রাবাদ থেকে আমরা নাসিরাবাদ দৌড়ে যেতাম। সপ্তাহে ২ দিন ১ দিন ঠিক করতাম যে আমরা দৌড়াবো শুক্র, শনিবারে এরকম। ওই দৌড়টা দিতাম মনে আছে যে যেতাম আমরা দৌড়ে আসার সময় আমরা রিক্সা করে এসে পড়তাম। তো ওই সকালের দৌড়টার মধ্যে স্ক্যারি পার্টটা ছিল স্ট্রে ডগ কুকুর। স্ট্রেট কুকুরের। এই কুকুরের ব্যাপারটা একটু ভয় ছিল। তারপরে আমরা দৌড়াতাম। তো সেই সময় তো দৌড়টা ঐরকম ছিল না। আমার মনে আছে আমরা জাম্বুরি মাঠের পাশ দিয়ে আগ্রাবাদের জাম্বুরি মাঠের পাশ দিয়ে দৌড়ায় যেতাম। মাঠের মধ্যে কিছু মানুষকে দেখতাম বয়স্ক মানুষ হাঁটতেছে। যেটা আমাদের বাংলাদেশে সবসময় ছিল কিছু বয়স্ক মানুষরা ভোরবেলা হাঁটতে পারতেন ফজরের নামাজের পর। আর না হলে এই দৌড়টা। তো সেইটাই আমার দৌড় মনে আছে। আমি দৌড়াইছি ২-৩ বছর এরকম। শেষ। তারপরে তো আমেরিকা আসলাম। আমেরিকা আসার পরে আমি যখন নিউ ইয়র্কে ছিলাম, তখন যখন আমি নিউ ইয়র্কে থাকতাম, ইউনিভার্সিটি যেতাম ওইখানকার জিমটা ইউজ করতাম আমি ওদের as you know.
ফিটনেস সেন্টারটা ইউজ করতাম। তো ওইখানে গিয়ে ট্রেডমিলে যা দৌড়াতাম। তারপরে আমি ট্রান্সফার নিয়ে চলে আসলাম মন্ট্রিয়াল স্টেট ইউনিভার্সিটি, নিউ জার্সিতে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ওইখানে আসার পরে, সিন্স আই ওয়াজ লিভিং ইন নিউ ইয়র্ক অ্যান্ড আই হ্যাড টু কমিউট এভরি ডে টু নিউ জার্সি ফর মাই স্কুল। তো এইখানে সকাল থেকে রাত্রে পর্যন্ত থাকা লাগতো ক্লাসের জন্য। এই ফাঁকে আমি বেশ ভালো সময় জিমে কাটাতাম। তো ওই কাটানোর সময় মনে আছে আমি ওই বেসিক্যালি তখন দেখতাম যেমন NCAA এর অ্যাথলেটরা আসতো কলেজের। তাদের ট্রেনিং দেখতাম। ডেফিনিটলি দে আর ইন হোল ডিফারেন্ট লেভেল। তাদের ট্রেনিং সেশন দেখতাম। তো যাক, এটা জাস্ট দেখতাম, দ্যাটস ইট। আমি আমার দৌড়াতাম। তারপরে একদিন মনে করলাম ঠিক আছে আমি তো দৌড়াই, বাইরে দৌড়ানোর চেষ্টা করি। তো মনে আছে নিউ ইয়র্কে মাঝে, মাঝে অ্যাস্টোরিয়া পার্কে দৌড়াতাম বন্ধুদের সাথে, তাও এটা জাস্ট ফর অ্যামিউজমেন্ট। যে দৌড়াতাম সপ্তাহে ১ দিন ২ দিন ৩ মাইল ৪ মাইল। তারপরে আস্তে, আস্তে মনে হলো না আমি চেষ্টা করি না কেন? নিউ ইয়র্ক রোড রানার্স নাম শুনছি, যারা সেন্ট্রাল পার্কে সব দৌড়গুলো অর্গানাইজ করে। Let me join. And I think if I'm not mistaken, that was year 2007 or 8. আচ্ছা। ওই সময় আমি গেলাম, গিয়ে বললাম আমি দৌড়াইতে চাই। তখন কিন্তু এইরকম, তখনও obviously আমেরিকাতে দৌড় পপুলার, বাট নিউ ইয়র্ক রোড রানার্স এত বেশি ক্রাউডেড ছিল না। যেমন এখন যেরকম নিউ ইয়র্ক সিটি হাফ ম্যারাথনে পার্টিসিপেট করা যায় না। ইউ হ্যাভ টু গো থ্রু আ লটারি। জি। ওই সময় পার্টিসিপেট করা যাইত। ওই সময় ইউ জাস্ট হ্যাভ টু ফিল দ্য রেজিস্ট্রেশন, দ্যাটস ইট। তো আমার মনে সবকিছুই আছে আগে ইজি ছিল। এখন এক্সাক্টলি, অনেক কিছু ডিমান্ডের সাথে, সাথে মানুষের চাহিদার সাথে, সাথে সবকিছু এখন একটা চ্যালেঞ্জ কঠিন হয়ে যাচ্ছে। এক্সাক্টলি। তো সেই জিনিসটা ছিল আমার মনে আছে ২০০৭ এ আমি দৌড়ালাম। তো ২০০৭ এ যখন আমি দৌড়ালাম, আমি ৮ এ নিউ ইয়র্ক সিটি হাফ, ২০০৭ কি ৮ এ আমি নিউ ইয়র্ক সিটি হাফ করলাম। ইভেন কুইন্সেও হাফ, তখন কিন্তু কুইন্সে হাফ ম্যারাথন হতো। এখন কিন্তু কুইন্স হাফ ম্যারাথন করে না। ওরা 10K করে কুইন্সে। আচ্ছা। ওই এইটা 10K টা আমরা করেছি। জি, কুইন্স হ্যাঁ, 10K। এক্সাক্টলি। কুইন্স ওই এখন কুইন্স 10K মিউজিয়াম করে। পার্কটার মধ্যে। এক্সাক্টলি ওই জি, কোরোনা ফ্লাশিং মেডোজে রাইট, করে। ফ্লাশিং মেরোতে। কিন্তু হ্যাঁ, আগে হাফ ম্যারাথন হতো ওই তোমার কি বলে হোয়াইট স্টোন ব্রিজের এই জায়গাতে ওরা আচ্ছা। করতো। ওই ফ্লাশিং থেকে ওইদিকে ঘুরে নিয়ে আসতো। তো যাই হোক, শুরু করলাম দৌড়। তারপরে দেখলাম যে ইটস হোল ডিফারেন্ট বল গেম when you go and running with lot of people. সেন্ট্রাল পার্কে গেলাম যখন, দৌড় শুরু করলাম, একটা ডিফারেন্ট অনুভূতি আমার ভিতরে কাজ করলো যে আমি কখনো চিন্তা করিনি যে এত মানুষ আর পিপল আর সো মাচ ডেডিকেটেড অন রানিং। সো আপনাকে আনার ভাই এখানে একটু থামাই যে এই যে ১ম রেস কি তাহলে আপনার কি ছিল? 5K হাফ ম্যারাথন? আমার 5K ছিল। 5K ছিল, এটা আমি এক্সাক্টলি মনে করতে পারছি। এটা সম্ভবত ফলে হবে, সেপ্টেম্বরে হবে। আচ্ছা। সেপ্টেম্বরে হবে। কেন আমার মনে আছে তখন I was so too excited to run the New York City Marathon. তখন ওরা বলল, "No, you cannot do it this year because this year মানে 2007 এর কথা বলতেছি। এই বছর তুমি করতে পারবা না। এই বছর তো শেষ হয়ে গেছে। সামনের বছরও তুমি করতে পারবা না।" আমি বললাম, "সামনের বছর তো 2008 এ কেন করতে পারবো না?" বলল, "না, তোমাকে আগের বছর ক্যালেন্ডার ইয়ারে ৯ টা করতে হবে। তাহলে তুমি করতে 9+1 পারবা।" যেটা ওদের। তার মানে ওইটা তখনও ছিল 9+1 তখন না, প্রোগ্রামটা। তখন 9+1 ছিল না। তখন শুধু 1 9 ছিল ছিল। না, ওই 1 ভলান্টিয়ারটা ছিল ছিল না। না। ভলান্টিয়ারটা ছিল এক্সাক্টলি। না। তখন শুধু 9 ছিল। তো আমি তখন বললাম যে, "২০০৮ ও পারবো না?" বলে, "না, তুমি ৮ ও পারবা না। কারণ যারা ৮ এ করবে তারা অলরেডি ৭ এর সব শেষ করে ফেলছে। আর শেষ ৭ করে এ যে ফেলছে। কয়টা আছে, তুমি এগুলা দিয়ে তুমি ৮ এ সময় কোয়ালিফাই পারবা করতে না। পারবা না। মাত্র ৫-৬ টা আছে, এটাতে হবে না। তোমার ৯ টা তাহলে দরকার।" ২০০৯ এর জন্য আপনাকে রেডি হতে হবে। এক্সাক্টলি। তো যাক, তারপরে আমি ৩-৪ টা করলাম। ২০০৭ এ I got so pumped up যে এক্সাইটিং। মনে হয় ম্যাক্স আমি করছি একটা ১৫ কিলোমিটারের একটা করছি। দ্যাটস ইট। অ্যাজ ইউ নো, ১ম দৌড়াচ্ছি। যদিও আমি আগে দৌড়াইছি, কিন্তু এই ধরনের লার্জ ক্রাউডে ১,০০০-২,০০০ মানুষের সঙ্গে দৌড়াচ্ছি ডিফারেন্ট। আর তখন কিন্তু Facebook এইসব কোনো কিছু সোশ্যাল নেটওয়ার্ক কিন্তু এরকম ছিল না। জি। বাট I remember I used to call my cousins and tell them, "Hey, you know what? I ran today at Central Park with New York Road Runners with almost like 1,000 people ran." তো আমাকে জিজ্ঞেস করত, "তুমি কয় নাম্বার হইছো?" আমি যে, "নাম্বারটা তো বলতে পারি না, এটা চেক করে বলতে হবে।" আর তখন তো রেজাল্টটা কিন্তু সঙ্গে, সঙ্গে পাওয়া যেত না। অনেক সময় লাগতো। বাট এনিওয়ে, সো তখন ৪-৫ টা করলাম। তারপরে ২০০৮ এ I become serious. I did the half, তারপরে অনেকগুলা করলাম। কিন্তু দৌড়টা তখনই ছিল, কিন্তু ঐরকম সিরিয়াস ভাব ছিল না যে I have to improve myself. তখন কিন্তু দৌড়ের ব্যাপারে আমি পুরোপুরি illiterate. In a sense, how to improve, how to run, how to perform better, কিভাবে নিজেকে আরো ভালো করা যায়। কিছুই জানতাম না। জাস্ট যেতাম, দৌড়াতাম, দ্যাটস ইট। তখন অনেক জিনিস জানতাম না। আমার মনে আছে আমি সক্স পরে গেলে দৌড়াতাম, যে পরে দেখা গেল আমি হাফ ম্যারাথন দিলাম মনে হয় ২০০৮ এ। আমার পায়ে ব্লিস্টার্স দৌড়াতে পারলাম না প্রচন্ড। তারপরে
মাসল স্প্যাজম অনেক কিছু হইল। তারপরে শিখলাম যে হ্যাঁ, কটন সক্স ইউজ করা যাবে না। যাবে না। তারপরে রিমেম্বার নিপলস, কটন টি-শার্ট you cannot use it. You're gonna You have cannot use exactly, apply Vaseline. Oh my God. exactly. I have হ্যাঁ, memories with that. এক্সাক্টলি। সো I literally bleed এই জায়গা থেকে। তো এনিওয়ে তো ওইসব these are all our learning. তো ওই জিনিসগুলো শিখলাম কিন্তু দৌড়ের জিনিসগুলো আমি কিন্তু এখনো শিখি নাই কিন্তু জি, দৌড়ের ব্যাপারে। I'm talking about other stuff কিন্তু দৌড়ের ব্যাপারে যে কিভাবে নিজেকে আরো ইমপ্রুভ করা যায়। Forget about dieting. কোনো কিছুই করতাম না, জাস্ট যেতাম, দৌড়াতাম, এইটা শেষ করলাম। তারপরে আমার মনে আছে ২০০৮ গেল, ২০০৯ ও আমি সেম সবকিছুই আবার ৯ টা দৌড়ালাম। সো দ্যাট by default I qualified for 2010 also. So 2009 যখন আমি দৌড়ালাম তার আগে মনে হয় আমি মানে ম্যাক্সিমাম if I'm not mistaken probably ১০ মাইল কি ১২ মাইলের একটা লং ডিস্টেন্স দিছিলাম ম্যারাথনের আগে। So you এটাই know আপনার লং probably. রান ছিল। That's the only long run I did before 2009 marathon. আচ্ছা, আচ্ছা। তো ফার্স্ট ম্যারাথন আপনার ছিল ২০০৯ এ নিউ ইয়র্ক সিটি ম্যারাথন। ২০০৯ ছিল। ২০০৯ প্রথম ছিল। ম্যারাথন। তো হ্যাঁ, সেটা জাস্ট একটু সংক্ষেপে শুনতে চাবো। প্রথম ম্যারাথনের অনুভূতি এবং তারপরেই আমরা চলে যাব আপনার 6 স্টারের জার্নি নিয়ে হ্যাঁ। ইনশাআল্লাহ। তো ম্যারাথন তো অবশ্যই ইটস এ হোল ডিফারেন্ট এক্সপেরিয়েন্স। অনেক মানুষ, অনেক ক্রাউডেড। আমার মনে আছে আই হ্যাড টু টেক স্ট্যাটেন আইল্যান্ড ফেরি। স্ট্যাটেন জি, আইল্যান্ড ফেরি নিয়ে আমাকে যেতে হয়েছে ভোরবেলা। বাট দ্য থিং ইজ হোয়াট হ্যাপেন্ড, একটু নার্ভাস ছিলাম। আর আরেকটা ব্যাপার ছিল আমার অত বেশি মেমোরি তেমন একটা ভালো ছিল না। ওই অথবা এক্সপেরিয়েন্স বলবো অবভিয়াসলি এক্সপেরিয়েন্সটা ভালো ছিল না মানে আমার এখন মেমোরিতে তেমন কিছু নাই এখন। না আমি বিকজ যেটা জানতে চাচ্ছি আনোয়ার ভাই সেটা কি কোনো ট্রেনিং প্ল্যানে আপনি ছিলেন না, প্রথম কিছুই ম্যারাথনের না। জন্য না? কিছুই না। কিচ্ছু না। আপনি নিজে, নিজে যা করছেন কিছুই যেভাবে করি না। আমি পারছেন। বললাম না আমি মাত্র ১০ ও কি ১২ আচ্ছা, মাইলের একটা লং ডিসট্যান্স দিছি। দ্যাটস ইট। ওই একটাই রান। একটাই রান ২০০০ বললাম না I was totally illiterate. আচ্ছা। Totally illiterate about running, what to do, what not to do at that time. Because I thought, oh, I'm gonna run. That's it. No need to worry about. তখন কেউ ছিল মানে সেইটাই আরকি। ওকে তারপর ওই দৌড়ের কি আউটকামটা হলো? দৌড়ের আউটকামটা হলো দৌড়টা আমি শেষ করলাম ৫ ঘন্টা ১৮ মিনিটে। ও দাও! ৫ নাইস। ঘন্টা ১৮ মিনিটে আমি শেষ করলাম। আমার মনে আছে প্রিটি মাচ হাফ পর্যন্ত, হাফ ম্যারাথনটা তুমি জানো নিশ্চয়ই, হাফ ম্যারাথনটা শেষে মোটামুটি ব্রুকলিনে, somewhere in ব্রুকলিনে তুমি 21 কিলোমিটার ক্রস করো। তো জি। সেইটা আমার মনে আছে ওই পর্যন্ত I was fully pumped up. After that the wheels fell off. আর কিচ্ছু না। এরপরে রান ওয়াক করে ৫ ঘন্টা ১৮ মিনিটে। এইভাবেই শেষ করলাম প্রথম ম্যারাথন আমি। তো এনিওয়ে ইট ওয়াজ এ মিক্সড এক্সপেরিয়েন্স ইন এ সেন্স। হ্যাঁ, প্রথম ম্যারাথন শেষ করছি আমি। ইটস এ বিগ থিং ফর মি। বাট আদার দেন দ্যাট আমার ঐরকম মেমোরিতে কিছুই নাই যে কারণে আই নেভার প্রিপেয়ার্ড মাইসেলফ ফর এনিথিং অ্যান্ড আই ডিডন্ট এক্সপেক্ট এনিথিং যে কতক্ষণে শেষ করব। আমার ওই ধরনের কোনো থ্রেশহোল্ডও ছিল না যে কখন শেষ করব, কি করব রাইট। না করব। আই জাস্ট ইউ নো wake up in the morning, went to the Staten Island, start the race, and then I just finished it, and that's it. I remember. Next day, just my coworker asked me, "How did you felt?" That's তো it. জি, আমার প্রশ্ন হচ্ছে আপনি ওই ম্যারাথন শেষ করার পরে আপনি কন্টিনিউ কি রানিং করেছিলেন? কারণ সাধারণত যেটা হয় এরকম রানের পরে অনেকে আর দৌড়ায় না বা ওই দৌড়টা মনে করো অনেক আফটার ম্যারাথন Very good দৌড়টা question. Very good question. আমি while I was almost finishing, যখন জানো ওই ফিফথ এভিনিউতে you are in a জি, 23rd 24th মাইল মার্কার, তখন আমি রাইট। বলতেছিলাম never ever in my life I will run marathon again. ওই I will সময়টা think like এক্সাক্টলি ওই পয়েন্টটা আমার মাইন্ডেও এই যে থটটা আসে, সবারই আসে। যখন পা আর চলে না, তখন আমি মাইন্ডের বলছি সাথে যুদ্ধ করতে I হয়। will that's it. I'm done. I will never run a marathon. That's it. Even আমার মনে আছে after the race when I went back to work, I took a couple of days off. When I went back to work, I was totally sore. হাঁটতে পারতাম না। মানে প্রথম মানে ২-৩ দিন না, ১ সপ্তাহ পর্যন্ত I was limping. তখন আমাকে আমার ম্যানেজার জিজ্ঞেস করছিল, "So what do you think?" I said, "No, no, no. Who runs marathon? That's it. I did one. That's it. Done and dusted. I supposed to do it. I did it. Done. No more. Probably half." তারপরে টু মেক ইট শর্ট 10 যেহেতু আমি এলিজিবল ছিলাম, 10 এ যখন আমি পেয়ে গেছি মনে করলাম আচ্ছা যেহেতু পাইছি আই উইল গো অ্যান্ড ডু ইট। দ্যাট ওয়ান ইভেন ওয়ার্স ৬ ঘন্টা ১২ মিনিট। বিকজ আচ্ছা, কিছুই করি নাই। কিচ্ছু ওটার করি জন্য নাই। প্রিপারেশন নেন না নাই। কিছুই বিকজ আই অলরেডি গট অ্যাকসেপ্টেড বিকজ 2009 এ যে আমি ৯ টা করছি এইজন্য আমি 2010 এ অলরেডি এলিজিবল হয়ে গেছি। I just ran that race.
বাট আপনার কোনো আইডিয়া বা কেউ ছিল না বলার যে এরকম একটা ট্রেনিং না, প্ল্যান না লাগবে, কোনো ম্যারাথন কোনো সাপোর্ট ছিল না আপনার? সাপোর্ট মানে কি আসলে এখানে এটা two way. If you have to blame someone, I have to blame myself because in order to do that, I have to go to someone, right? Proactively go out, reach out to someone and find out. কিন্তু এদিক থেকে চিন্তা করলে আমি কারোর কাছে যাই নাই। Because I didn't get that much importance. Oh, I got accepted. I'll just run it. So it was even bad. 6 ঘন্টা 12 মিনিট। Anyway, that's it. After that, আমি নিউ জার্সি মুভ করলাম। ওই যে 2009 লাস্টে আমি মুভ করলাম নিউ জার্সিতে। জি। তো মুভ করার পরে নিউ জার্সি মুভ করার পরে I live in Parsippany. It's a suburban area. It's not like New York City. নিউ ইয়র্ক সিটি যখন ছিলাম আমি জিমে যেতাম, ট্রেডমিল ইউজ করতাম, মাঝে, মাঝে অ্যাস্টোরিয়া পার্কে যেতাম। যখন নিউ জার্সিতে এসে পড়লাম, it's a suburban area. So the thing you can do, like, probably you have to, if you have to do, all the fun stuff, you have to go to New York City. আর না হলে, আর এখানে আত্মীয়স্বজনও কম। আমি তেমন কাউকে চিনি না। I have my coworkers. তো পরে চিন্তা করলাম কি করা যায়। দেখলাম যে আমার যারা কোয়ার্কার আছে, all these guys are either running আর নাইলে hiking, all those kind of stuff they are doing, or biking, এগুলোই করতেছে। তো পরে চিন্তা করলাম, I should, এবং আমাদের অফিসে একটা ক্লাব ছিল, রানিং ক্লাব ছিল। আচ্ছা। তো ওদের সাথে দুপুরে দৌড়াতাম আমি। তো these guys are fast runners. Actually, one of my coworkers' wife, she is a triathlete, এবং সে কিন্তু অলিম্পিক কোয়ালিফাইং এ যায় সে। So আচ্ছা। she's big deal. So and my colleague, he played NCAA soccer, and he's a runner. His brother actually runs in Ironman, the one যেটা তোমার ইয়েতে ফুল হয়, আয়রনম্যান যেটা, হ্যাঁ। যেটা লেক বুঝছি। প্লাসিডে হয়, ফুল আয়রনম্যান। ও আচ্ছা, লেক প্লেসিডে, হ্যাঁ। হ্যাঁ, যেটা the big one. So these people are already seasoned runners. তো ওদের সাথে I started running. Then once I started running with them, তারা আমাকে বললো আমাদের এখানে দৌড় আছে এই উইকেন্ডে ওইখানে। আমি যে ও তুমি যাচ্ছ? বলে হ্যাঁ, you can come and join. So I started to go with them and running. But one of my problem was, তুমি জানো নিউ জার্সিতে যে দৌড়গুলো হয় ছোট দৌড়, ছোট দৌড়। 200-300 মানুষ হয়, 400 মানুষ হয়, এর বেশি হয় না। যে But I লোকাল was ভিত্তিক, কারণ অনেকে আসতে পারে না অনেক দূর থেকে। exactly, যার লোকাল কমিউনিটি রান অর্গানাইজ করে exactly. থাকে, হ্যাঁ। But I already spoiled running in New York City. Because উইথ বিগ ক্রাউড। any race you run in New York Roadrunners, তুমি জানো তাই, যদি any race you run in New York Roadrunners in Central Park, minimum 3,000-4,000 people. Minimum, ডেফিনিটলি মিনিমাম, not less than that. So আই I এগ্রি। was accustomed to those kind of people. যখন আমি এখানে দৌড় শুরু করলাম যে what is this? 300 মানুষ, ও 400 মানুষ, তেমন কোনো arrangement নাই। I said, so I was little bit, disappointed. তো আমি এরকম প্রথম কয়েকটা দৌড় করার পরে আমি বললাম, you know what, that's it. I started to run myself. আমি নিজে দৌড়ানো শুরু করলাম। তারপর থেকে till 2012 to 2015-16, I was running all by myself in New Jersey. During that time, and I improved a lot. Again, not structured way. Since I'm running every day, I improved, but not in a structured way that, okay, what I have to do, fartlek run or any other type of run that I have to do. অন্য কোনো ধরনের রান আমি দিচ্ছিলাম না কিন্তু। I was just running myself every day, and actually my volume is going up. রাইট। 200 মাইল 250 মাইল যাচ্ছিল। সো আনোয়ার ভাই, এখানে আমি আপনাকে থামাই। আমরা কথা বলবো রানিং এর ডিফারেন্ট টাইপস অফ রানিং। এখন আমি জানতে চাই আপনার কাছে যে আপনি কখন এই 6 ওয়ার্ল্ড ম্যারাথন মেজরের শুরু Yes. করলেন যাত্রাটা? এখানে Okay. আসতে চাই। তো 2015 সালে যখন আমি হঠাৎ করে দেখলাম মেজর 6 ম্যারাথন, অ্যাবট ওয়ার্ল্ড মেজর 6 ম্যারাথন দেখলাম। আমি বললাম এই 6 ম্যারাথন আচ্ছা কে? বাই দ্য ওয়ে, জাপান কিন্তু জয়েন করছে 2013 এ, ইফ আই এম নট রাইট। মিস্টেকেন। 12 এ মনে হয়। 12 বা 13 অ্যারাউন্ড দ্যাট টাইম। এরকম জয়েন করছে 6 ম্যারাথন। তো আমি চিন্তা করলাম 6 ম্যারাথনটা কি, এখন তো বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে, আমি লন্ডনটা অ্যাপ্লাই করি, দেখছি লন্ডন ইজ ওয়ান অফ দেম। লন্ডন I applied 2015, 16, 17, 3 বছর অ্যাপ্লাই করলাম, আমি পেলাম না। 15, 16, 17, 18, 4 বছর অ্যাপ্লাই করলাম, পেলাম না। তখন আমি বললাম পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, একদিন আমি 17 তে বললাম ঠিক আছে আর কি ম্যারাথন আছে দেখি তো 6 মেজর ম্যারাথনে। And at that time I have to also think about the expense, because these are big and you have to pay registration. Not only the registration fee is nothing compared to, since we live in America, but your expense, other expense, you have to fly, you have to room and board, অ্যাকোমোডেশন, all ফ্লাইটস, these things এভরিথিং is a ইনক্লুডেড। big money. তো আমি চিন্তা আর কি আছে, দেখলাম শিকাগো। আচ্ছা ঠিক আছে, নিউ ইয়র্কটা তো আমি করছি একবার, আর এটা ঘরের কাছে।
শিকাগো দেখি। এই শিকাগোটা আমি 2017 এ এপ্লাই করলাম। তারপর 2018 এ আমি I got acceptance। ওই যে আমি জানা শুরু করলাম যে ওকে আমি লন্ডন করি আর শিকাগোতে এপ্লাই করি। ওই রেজাল্ট একই হলো, লন্ডন আমি পেলাম না, শিকাগো I got accepted and that's my journey started from Chicago at 2018 and মানে from that point সরি, যেটা জানতে চাচ্ছিলাম কি কারণে লাইক 6 স্টার জার্নি, লাইক এটা ওয়ার্ল্ড মেজর, যে আপনার আগ্রহটা কোথা থেকে আসা? লাইক না ম্যারাথন তখনও তো কি আপনি শোনো, তখন দোস তখন কিন্তু তখন কিন্তু তায়েফ তখনও কিন্তু আমার ভিতরে এই ভাবটা আসে নাই যে আমি 6 করব। আমি জাস্ট আচ্ছা, দেখলাম 6 এর মধ্যে কি, কি পড়ে। But it was not my goal was not to finish all of ফিনিশ, them. আই I সি, never ওকে। ever thought in my dream that I will go to Germany, I will go to Tokyo and forget about Boston. বস্টনের ধারে কাছে কথা আমি চিন্তা করি নাই। আমি দেখছি ঠিক আছে, আমি শিকাগোটা আছে, দেখি পাই নাকি। আচ্ছা, নিউ ইয়র্ক তো ঘরের কাছেই, আবার করতে পারবো। আর লন্ডনটা যদি কখনো কিলিং টু বার্ডস ইন ওয়ান স্টোন, লন্ডন বেড়ানো হবে, রানটা হয়ে যাবে। জি, লন্ডন করব। এই ৩ টা। কিন্তু আদার 3 চিন্তায় ছিল না। বার্লিন, বস্টন, টোকিও নেভার ইন মাই ড্রিম। I did the 18 18 এ যখন আমি শিকাগো করলাম, করার পরে মনে হইল ইউ নো হোয়াট, আসার পরে যে আই শুড গো ফর ইট। তখন আমি একটু একটু শোনা শুরু করলাম। মানুষ আমাকে, আমার কলিগ জিজ্ঞেস করলো, ইউ আর গোয়িং ফর 6 স্টার? আমি বললাম হোয়াট ইজ, ইয়া আই হার্ড অ্যাবাউট ইট বাট নট নেসেসারি। বলো ইউ অলরেডি ডিড নিউ ইয়র্ক, ইউ ডিড শিকাগো, ওয়াই ডোন্ট ইউ গো ফর ইট, ইউ ক্যান ডু ইট। আমি চিন্তা করলাম লেটস সি, দেখি পারি নাকি। তখন আমি 18 তে অ্যাপ্লাই করলাম বার্লিন। And I believe you আচ্ছা, did the same, right? তুমি অ্যাপ্লাই করলা। আমি তো 2019 এ বার্লিন দৌড়াইলাম। এই তো আপনি কি 18 সেই তে ইয়ারে? অ্যাপ্লাই করছো, 18 তে রাইট। করছো, তা 19 আমি এ আর করছো। আপনি সেম ইয়ারেই মনে দৌড়াইছি এক্সাক্টলি, ইয়া। 2019 এ, রাইট। ওকে। তো এখন কি হইল, এই যে 19 যখন করলাম না, after 19 I got addicted. I said, you know what? I have to do it. But one of the bigger barrier for me was London. London was the biggest barrier. 15, 16, 17, 18, 19 4 বার, 5 বছর 5 বার। অ্যাপ্লাই করে 5 বছর 6 বছর অ্যাপ্লাই করে পাই নাই। সো I had to work extra to get the acceptance, and I had to go through a charity to do it. So actually Berlin is the kickstart for me to accomplish my 6 star. Not the Chicago I just did it, but once I did the Berlin, I said, you know what, once I finished Berlin, I said from that point on, I said, you know what, I have to go for 6 star. So I said, you know what, I will leave what you call it, the Boston at the last, but definitely I have to do the others one. It's So possible that I can do it. just to recap, so New York City was your first, then the second was your Chicago, third was your Berlin, fourth was your London, I believe, right? Yeah, fourth was London, then Fifth is Tokyo, and the last is no, fifth actually is Boston. Boston, and then the sixth is Tokyo. আচ্ছা, আচ্ছা। But meanwhile, what I did, I went back and did London, Chicago, and Berlin again. Before doing the Tokyo, No, last no, one. no. Well, this is how it works. 2018 এ আমি করলাম শিকাগো, 19 এ করলাম বার্লিন, 2000 এ কিছুই ছিল না বিকজ অফ কোভিড। COVID. 2021 এ আমি করলাম লন্ডন করলাম, 21 এ লন্ডন করলাম আর নিউ ইয়র্ক সিটি করলাম, ঠিক আছে। তারপরে 22 তে আমি করলাম বস্টন, 22 তে আমি আবার শিকাগো করলাম। এখন ইউ মে আস্ক মি দ্যাট ওয়াই ডিড আই, সরি নট শিকাগো, লন্ডন করলাম আমি 22 তে আবার। এখন তুমি জিজ্ঞেস করতো ওয়াই ডিড ইউ ডু দ্য লন্ডন এগেইন? দ্য লন্ডন আই ডিড বিকজ আই গট দ্য অ্যাকসেপ্টেন্স ফ্রম ওয়ার্ল্ড মেজর ম্যারাথন, বিকজ এজ র্যাঙ্কিং এ আই গট অ্যাকসেপ্টেড। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, একটা Age ওরা ranking করে এটা, এজ because র্যাঙ্কিং একটা লটারি করে, exactly হ্যাঁ। age ranking I was second or third in the age group, so I got accepted. So what happened, I went back to London on 2022, did it again, second time. সো এখানে আমার একটা জানার কৌতূহল আনার ভাই, এরকম সিচুয়েশনে যদি আপনি সেকেন্ডটা করেন, তো এটা কি আপনার ওই সেকেন্ড রাউন্ডে কি কাউন্ট হবে আপনি যখন? Absolutely. আচ্ছা, সো আমার যেমন নিউ ইয়র্ক 2টা করা আছে, তো Yep. আমার একটা কাউন্ট হবে, একটাতে ওই সেকেন্ডটা আমি সেকেন্ড রাউন্ডে When অ্যাপ্লাই you do করতে it, পারি। when you do it, you already have a second one in your bag. আচ্ছা, আচ্ছা, এই ইনফরমেশনটা জানা ছিল না। ভেরি Mhm. গুড, তাহলে তো হ্যাঁ। So তো 22 গেল, 23 তে এসে আমি করলাম টোকিও,
অ্যান্ড 23 তে আমি আবার শিকাগোতে ইনভিটেশন পেলাম এজ গ্রুপের জন্য। সো দ্যাটস দ্য সেকেন্ড শিকাগো আই ডিড। আচ্ছা। আর তারপরে এই বছর সেপ্টেম্বরে 2024 এর সেপ্টেম্বরে I told myself, you know what? I want to improve my 2019 Berlin record. I want to break my PR. So what happened? I applied, I got accepted, and I went back and I did Berlin again. So সো Berlin আমি দর্শকদের উদ্দেশ্যে আপনার যদি প্রবলেম হোয়াট ওয়াজ ইউর টাইম উইথ বার্লিন এন্ড কি রেকর্ড বার্লিন ছিল? আমার 2019 এ ছিল 4 ঘন্টা 1 মিনিট। ৪ ঘন্টা ১ মিনিট। আর এই বছর আমার টাইমিং হইছে ৩ ঘন্টা ৪৩ মিনিট ২১ সেকেন্ড। ও বিশাল ইমপ্রুভমেন্ট। Alhamdulillah. এক্সিলেন্ট, I আলহামদুলিল্লাহ। just made like almost 17, 18 minutes. So definitely you had structured plan when you went for the next time or you did something that worked for you. এক্সাক্ট এখন এইখানেই আমার কথা যেটা আমরা আলোচনা করব। তুমি যদি আমাকে স্ট্রাকচার্ড প্ল্যানের কথা বলা, আমি আবারও তোমাকে বলবো ভাই আমি করছি আমার হিসেবে। I can tell you what exactly I did. But probably if you go to you are a running coach. Probably if I tell you what I did, you may think this is not the way to do it. But এই জন্য বলতেছি even if it's a structured plan to me that I was doing, R- because আমি জানি তোমাকে যখন করতে হয় তোমাকে different type of run করতে হয়. You cannot run the same pace every day. You have to do a fartlek, then you have to do the other distance running, all type of জি, distance দিতে হয়। ওইটা নিয়ে হ্যাঁ, আমরা এই ট্রেনিং নিয়ে আমি কথা বলবো। তার আগে আমি জাস্ট আমাদের যে কোয়েশ্চেন সেখানে একটু জাস্ট এই ৬ টা ম্যারাথনের মধ্যে আমার জানার ইচ্ছা যে কোনটা আপনার কাছে বিশেষ ভালো লাগছে? কোনটা ইউ এনজয়েড দ্য মোস্ট ওভারঅল রান ওয়াইজ, ক্রাউড ওয়াইজ ইফ ইউ হ্যাভ টু গ্রেড দেম? লাইক জাস্ট টু নো ইউর আমি যদি তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে গ্রেড দেম বললে আমি বলবো আপনার one কাছে of কোনটা the ভালো লাগছে ওভারঅল আচ্ছা, ভালো ৬ টার ভালো মধ্যে? যদি লেগে থাকে আমার কাছে তোমাকে বলতে হবে obviously ৩ টা রেসকে আমি সামনে আনবো। ৩ টা থেকে ৪ টা রেসকে। আসলে because you know probably টাফ টু চুজ। I'll be biased since I live in New Jersey, I'll pick New York. বুঝছো? জি। আবার এখানে ব্যাপার আছে কিন্তু তুমি যদি বলো রেসে কিন্তু অনেকগুলো জায়গা আছে। তুমি ১ম এ যাবা, ওয়েট করবা, এইসব যে ব্যাপার আছে। তুমি যদি রেসের কথা বলো, তো রেসে আমি বলবো nobody can beat বার্লিন, জার্মানি। তুমি করছো। তোমার মনে আছে বড়, বড় জ্যাম্বোট্রনে ওরা মিউজিক বাজায়, অনেক কিছু করা যায় বাট স্ক্রিনে অনেক কিছু এন্টারটেইনমেন্ট অনেক কিছু থাকে। অনেক কিছু থাকে, রাইট। নিউ ইয়র্কে তুমি যাও ভোরবেলা গিয়ে কি করো? ওই ফোর্ট ওয়ার্ডসওয়ার্থে গিয়ে তুমি ওই শুয়ে থাকো। বেশি হলে কি বসে থাকো। আর কিছু করার আছে? যখন তোমার কোরাল ডাক দিবে তখন আস্তে করে ওরা রেস মাস্টার এসে তোমাকে নিয়ে যাবে। ওই নাথিং এলস। বাথরুমের লাইনেই দাঁড়ায় সময় চলে যায়। এক্সাক্টলি। লাইন দেখে। তো সেইটা চিন্তা করলে যে তুমি যদি প্রি-রেস এর কথা আমাকে বলো, I would be like you know I will vote number 1 is Berlin আচ্ছা, pre-race. প্রি-রেস। ডিউরিং দ্য রেস যদি আমি বলি অবশ্যই সবগুলা রেসই মোটামুটি কাছাকাছি। আমি বলবো নিউ ইয়র্ক ক্রাউড আনবিলিভেবল, লন্ডন ক্রাউড ইজ আনবিলিভেবল, বার্লিন ইয়েস, বস্টন ইয়েস, বিকজ বস্টন তুমি যখন যাবা ব্রুকলাইনের পরে যখন তুমি কলেজের পাশ দিয়ে যাবা যেমন বিসি, ওয়েজলিয়ান এইসবের কাছে দিয়ে যাবা, দ্য কিডস আর ও মাই গড ইটস আনবিলিভেবল দ্য ক্রাউডস। আর তো বলার তো কোনো বিষয় নাই, যখন তুমি লাস্ট 2 মাইলের কাছে থাকবা বয়েলস্টোন ইজ আনবিলিভেবল। মানে আমাদের যেটা তোমার ওই সেন্ট্রাল পার্ক সাউথ থেকে তুমি যখন ওই জায়গার ক্রাউডটা থেকে যখন তুমি ঢুকতে থাকবা, যখন তুমি ইয়েতে সেন্ট্রাল পার্কে লাস্ট 800 মিটার্স ওদের হচ্ছে বয়েলস্টোন, এটা আনবিলিভেবল ক্রাউড, এটা চিন্তা করা যায় না। তো অবশ্যই বলবো। এবং লন্ডন অবশ্যই তুমি দৌড়াইছো যেটা ওই তোমার কি বাকিংহাম প্যালেসের সামনে। আমার কাছে এক্স্যাক্টলি। সত্যি আমার জন্য লন্ডন ক্রাউডটা এক্সিলেন্ট ছিল। আমার মনে আছে আমার নাম মানে সবাই নাম ধরে ডাকছিল এবং দ্য ক্রাউড ওয়াজ অ্যামেজিং, ইলেকট্রিফাইং ফ্রম দ্য স্টার্ট টু দি এন্ড। এক্স্যাক্টলি। And I met a lot of Bangladeshi and I had a Bangladesh flag on my shirt. That's So a big everybody thing. was like, oh, Bangladesh, Bangladesh. They were cheering Exactly, yeah. and it, I think I haven't done this one, but I have to do it going forward. তো ওই একটা জিনিস লন্ডন তুমি বললা আর বার্লিন তুমি যখন ব্র্যান্ডেনবার্গ গেট দিয়ে যাবা, এই যে লাস্টের যে ওইটা হাফ একটা আইকনিক কিলোমিটার আইকনিক ফিনিশ। আমার একটা বিউটিফুল। ছবি আছে বিউটিফুল এবং হ্যাঁ, প্রত্যেকটারই এক একটা মজা আলাদা। এটা ডেফিনেটলি এটা খুবই হার্ড চয়েস টু র‍্যাঙ্ক দেম উইথ দ্যাট। বাট যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে চ্যালেঞ্জিং কোনটা ছিল? সামথিং দ্যাট ইউ চ্যালেঞ্জিং ফাইন্ড কোনটা ছিল যদি বলতে হয়, আমি তোমাকে বলবো আমার জন্য
চ্যালেঞ্জিং ছিল আসলে টোকিওটা। টোকিওটা এই সেন্সে চ্যালেঞ্জিং ছিল নট বিকজ অফ দেয়ার ইজ এ লট অফ এলিভেশন বিকজ টোকিও আমি করলাম 2023 এর মার্চ মাসে। আপনার সাথেই তো মনে হয় আমার টোকিওটা করা হলো। আপনার সাথে দেখা হয়নি। দেখা হয় নাই, কথা হয়েছিল, সেম দেখা টাইম হয়নি ভাই। আমাদের দেখা হয়নি। হ্যাঁ, বাট হ্যাঁ, উই ডিড দ্য সেম হ্যাঁ। ইয়ার উই টোকিওটা এই কারণে আমার জন্য চ্যালেঞ্জিং ছিল। টোকিওটা কবে হয়েছিল তার মনে আছে? মার্চের 2023 মার্চে, হ্যাঁ। মার্চের 5 মার্চের 1 তারিখ। কি 3 তারিখ 5 হবে না? তারিখ মনে হয়। ওকে 5 তারিখ, ওকে। না সরি এরকমই। মার্চের ফার্স্ট উইক এরকমের দিকে। ফার্স্ট উইকে ছিল, আচ্ছা। আমার আব্বা মারা যান ফেব্রুয়ারির 4 তারিখে। ও আচ্ছা। বুঝছো? ফেব্রুয়ারি থেকে। জানুয়ারি থেকে উনার শরীর খারাপ। সো জানুয়ারির 1-2 তারিখ, 3 তারিখ আমি বাংলাদেশ গেলাম। উনার শরীর খারাপ, আমি বাংলাদেশে 2 সপ্তাহ থাকলাম। না 2.5 সপ্তাহ থাকলাম। থেকে আমি ফিরে আসলাম। তো এই হসপিটাল যাওয়া আসা, তখন উনার শরীর খারাপ ছিল। হসপিটাল যাওয়া আসাতে ওই 1 টা মাস কিছুই হয় নাই। ফিরে আসলাম। ফিরে আসার পরে ফেব্রুয়ারি মাসের 4 তারিখ আব্বা মারা গেলেন আবার। তখন আমি আবার বাংলাদেশে গেলাম। গিয়ে প্রায় 1 সপ্তাহের মতো ছিলাম। তো তুমি তো বুঝতেছো জানুয়ারি মাস কিছুই হয় নাই। ফেব্রুয়ারি মাসের এই প্রথম 10, 12, 15 দিন এই অবস্থায় গেল। লাস্টের 15 দিন আমি মনে হয় 1 টা কি 2 টা দৌড় দিছি। মানে ছোট, ছোট দৌড় দিছি, কিন্তু লং ডিসটেন্স মাত্র 1 টাই দিছি মনে হয়। 15 না 18 মাইলের 1 টাই দিছিলাম, আর দেই নাই। অল টুগেদার মনে হয় ফেব্রুয়ারি মাসে অল টুগেদার আই ran probably 100 মাইলও হবে না মনে হয়। আরো কম। জানুয়ারি, ফেব্রুয়ারি মিলে মনে হয় খুব বেশি হলে 200 মাইলও হবে না। আরো কম। 2 মাস মিলে 2 মাস মিলে 100 থেকে 150 এর বেশি হবে না। Even less. I cannot exactly tell you how much. I have to look at it. তো What এই is your usually run when you do a marathon? যখন আপনি ম্যারাথন দৌড়ান তখন ম্যারাথন আপনার যখন উইকলি করি, মাইলেজ কত থাকে? উইকলি মাইলেজ থাকে আমার 50 এর উপরে, 55। আচ্ছা 50 to ধরলাম 55 50। মাইল তাহলে থাকে। আপনি মাসে আপনার 200 মাইল থাকে। 200 200 মিনিমাম থাকবে, 200 মিনিমাম 200 থাকবে। শুধুমাত্র রেসের 15 দিন আগে আমি বন্ধ করে দিই। এগেইন রাইট। there's gonna be a differentiate, নো, তুমি নো রানিং তুমি অবশ্যই, বলতে পারো অবশ্যই সেটা 3 সপ্তাহ আগে টেপার করা। আমি কিন্তু 2 জি। সপ্তাহ আগে টেপার করা শুরু করি, জি। বুঝছো? না ওইটাই আরকি। তো 200 মাইল আপনার থাকে মিনিমাম, সেই জায়গায় বাবা মারা যাওয়ার কারণে আপনার 100 মাইল হয়েছে। এটার 100 কারণে মাইল আমি হচ্ছে কিনা আমি সিওর না ভাই, বুঝছো? না, না জানুয়ারি সে ফেব্রুয়ারি মিলে মনে হয় 100 মাইলও হবে না। 2 টা মিলে, না বুঝছো? এটাই আমি জানতে চাচ্ছি। আমার প্রশ্নটা কিন্তু এটাই ছিল। আপনি প্রশ্নের আগে এটা ভেরি গুড টাচ করেছেন। আমার প্রশ্ন ছিল এটাই যে আমরা যখন ট্রেনিং করি কত ধরনের obstacle আমাদের সামনে আসে। আমরা তো আর জানি না কখন কি আসবে। বাট আনফোরসিন। এর এটা মধ্যেই যে অল আনফোরসিন, আনফোরসিন থিং। তো হ্যাঁ। এর পাশে তো আপনার তো অপশন ছিল আমি দৌড়াবো না। এই জিনিসটা আমি দর্শকদের জন্য অ্যাড্রেস করতে চাই আপনার মাধ্যমে। আমরা যখন কিছু একটা করি, সামনে একটা গোল সেট করি, করব। তার মধ্যে যে obstacle গুলো আসে আনফোরসিন, and we have a choice not to do it. What made you to go for it? You could have just হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে কি জানো? আমি যখন ফিরে আসলাম, তো ফিরে আসার পরে মোনা, মাই ওয়াইফ, I spoke to her. ওর সাথে কথা বললাম আমি যে কি করা যায় এখন এটা নিয়ে। তো সে আমাকে বলল, আমি যোগাযোগ করার চেষ্টা করলাম। যোগাযোগ করি নাই টোকিওর সাথে। এর আগে আমি রুলস দেখছি যে ইউ ক্যানট ডিফার ইট। ডিফারেল যেটা করা যায় ওই টাইমটা অলরেডি পাস হয়ে গেছে। পার হয়ে গেছে। সো নাও এখন আমার টোকিওতে হোটেল বুকিং দেওয়া ছিল, এয়ার টিকেট। আমি জানি এয়ার টিকেট হয়তো আমি ক্রেডিট পাবো, পরে ইউজ করতে পারবো। হোটেলটা হয়তো কিছু পেনাল্টি দিয়ে আমি পেয়ে যাব। কিন্তু এই যে এত প্ল্যান করা ছিল আমার, আমি মনে করলাম যদি আমি না যাই, আবার পরের বছরে I don't know what kind of stated mind I would be that I would go and run again. আমি জানি না। তারপরে চিন্তা করলাম I'll go for it. আচ্ছা। I'll go for it. তো ওইটা চিন্তা করেই বললাম যে যেটাই হয় হবে, আমি দৌড়ে যাব। এবং I just did it. আমি জানি যে এইজন্য it was really tough. You're not gonna believe it. After 30 কিলোমিটার, যেটা গিনজা হচ্ছে, তুমি জানো তো গিনজা? তা আমরা গিনজায় থাকছি, বুঝছো? তো আমার মনে আছে মুনা, ওই she was tracking me and মুনাকে আমি ক্রস করছি। সে আমাকে দেখছে, ছবি তুলছে, ওকে ক্রস করছি। তখন আমি মনে হয় 32 কিলোমিটার ক্রস করছি, বুঝছো? So I have to go 10 more কিলোমিটার। এরপরে প্রবাবলি 35-36 কিলোমিটারের পরেই all the wheels came off. আর পারি নাই আমি। That's it. মানে it felt like each of my leg feel like a stone. মানে কোনো অবস্থাতে আমি আগাতে পারতেছিলাম না। It was impossible for me. Impossible. মানে হাঁটবো যে সে হাঁটার মতো আমার অবস্থা ছিল না। It was tough. It was tough. এবং আমি জানি এটা হইছে এই কারণে বিকজ মানে ভলিউম কম ছিল, এনাফ ট্রেনিং ছিল না, যেটাই হোক করি নাই ঠিক মতো। And it's full on to me. If না, না anybody has to এটা be blamed, দর্শকদেরকে এটা কোনো এক্সকিউজ বোঝার দেখায়, উচিত। রাইট। এখানে কোনো এক্সকিউজ দেখায় লাভ নাই। I had the না, না। opportunity not to run, but I decided to go and run. So whatever the outcome, I have to take it.
তো রাইট। এই যে এট দ্য এন্ড অফ তারপরেও দ্য ডে ইউ ফিনিশড ইট। দ্যাটস অল হ্যাঁ, ইট আমি ম্যাটার্স। শেষ করছি ৪ ঘন্টা ১৭ সেকেন্ড। আমার ওই জায়গাটা মিস হয়ে গেছে আমার। এত কিছুর পরে ৪ ঘন্টা ১৭ সেকেন্ড শেষ করা এটা সোজা কথা না। সেজন্য আপনাকে অনেক, অনেক অভিনন্দন। এটা তাই ভেরি, কিন্তু ভেরি কিন্তু আন কনসিডারিং আদার রেসেস দ্যাট আই ডিড, আই শুড হ্যাভ ডান বেটার হিয়ার। তো এইজন্য আমি আমার লেভেল থেকে আমার মনে হইছে আমি ভালো করি নাই আরকি। বুঝছো? এইটাই কিন্তু না বলার ওইটা কারণ। ওইটা তো তবে ওই যে ইমপ্রুভ আলহামদুলিল্লাহ। তবে সেটাই আলহামদুলিল্লাহ এই কারণে বলতেছি যে ইট কুড হ্যাভ বিন ওয়ার্স। ইট কুড রাইট, বি রাইট। ওয়ার্স, রাইট? আরো জি, খারাপ জি, হইতে জি। পারত। সেটাই। এই যে এই মাইন্ডসেটটাই আমাদের দরকার। আমরা সবসময় পজিটিভ সাইডটা চেষ্টা করি তুলে আনার বা দেখার যে ২ টা সাইডই থাকে। সব জিনিসেরই ২ টা সাইডটা থাকে। আপনি এটা তো এক্সকিউজ যেটা করতে পারতেন, যাইতে নাও পারতেন। অনেক ধরনের এক্সকিউজ। বাট এটা থেকে আপনার শিখলেন অনেক কিছু যেটা আপনার নেক্সট রেসে কাজে দিবে। ট্রেনিং গেলে কি, কি মিসিং ছিল আপনার ট্রেনিং এ, কি, কি ডেফিসিয়েন্সি ছিল। সো এটাই বললাম যে কোনো কিছু তো পারফেক্ট না। বাট উই না। অলওয়েজ ট্রাইং টু ইমপ্রুভ আওয়ারসেলফ অ্যান্ড দ্যাট হুম, ইস দ্য ম্যারাথন মাইন্ডসেট। আসলে আমরা যারা ম্যারাথন দৌড়াই আমাদের মধ্যে যে পারার শক্তিটা আমি আপনি একমত হবেন কিনা এই যে ম্যারাথন আমরা দৌড়াই বা যারা দৌড়াই এত লং ডিস্টেন্স এটাই আমাদের ট্রেন করে মাইন্ডকে ইন আ ওয়ে আই বিলিভ দ্যাট keep going and the last 10K in marathon is the way you find with your mind যেখানে বডি ছেড়ে দেয় আপনার কিন্তু আপনার মাইন্ডের সাথে আপনি যুদ্ধ করে মাইন্ড আপনাকে নিয়ে যায় যেটা আমি বারবার বলি যে ম্যারাথন হচ্ছে মাইন্ড গেম এটা হচ্ছে মাইন্ডের সাথে খেলা ওই লাস্ট 10K যে মাইন্ডকে জয় করতে পারবে সেই জয়ী হতে পারবে এই যে ম্যারাথনে। তোমার ৩৫ কিলোমিটার। ৩৫ কিলোমিটার মানে আমি বলব মোটামুটি ২২ মাইল। এই ২২ মাইল ক্রস করার পরে you have your tired legs with you. You have to train your tired leg to continue running for another 4+ miles. এইটাই হচ্ছে গিয়ে কথা ৩৫ কিলোমিটারের পরে। You can be perfectly fine up to ৩৫-৩৬ আবার বলতেছি not necessarily it goes for everybody. It depends, it varies from person to person. তাও বললাম তো আরকি যে this is what it is. Like, it's a mind game যে তুমি বললা। Every step you take, it will tell you, okay, I need to stop. On the other hand, the other side of your mind saying, no, don't stop. Who's রাইট winning here? That's the দ্যাটস whole ইট। point of it. On top of that, you have a tired leg, right? এখন যদি তুমি থেমে যাও, তো থেমে গেলে জিতে গেল কে? তোমার টায়ার্ড লেগ জিতে গেল। দ্যাটস ইট। কারণ তুমি জানো একবার যদি থেমে যাও তুমি, oh my God, দৌড়ের মধ্যে থামলে কিন্তু in order আবার to শুরু করা খুবই টাফ এটা it's খুবই tough, especially এটার after that miles, তুমি ২, ৪, ৫ মাইল পরে one thing. কিন্তু তুমি যখন ২২-২৩ মাইলের পরে যখন তুমি থেমে যাবা, ইটস একটা থামা আছে যে তুমি থেমে একটু পানি খেয়ে আবার শুরু করতে। কিন্তু টায়ার্ড অবস্থায় যদি তুমি থেমে যাও যদি, ইটস টাফ টু স্টার্ট পুরো এগেইন। বডি যে হয়ে যায়। তো ভেরি গুড নাসিব ভাই, আনোয়ার ভাই আমি খুবই মনমুগ্ধ হয়ে আপনার কথা শুনছিলাম। আর আমি কি বলব? বাট এখন আমি যেটা জানতে চাচ্ছি আপনার এই ফিলিংসটা কেমন ছিল 6 স্টার পাওয়ার পরে? লাইক টোকিও আপনার বস্টন 5th, টোকিও দ্য লাস্ট। ওদিনই টোকিওতে আপনি পেলেন 6 স্টার মেডেল। হ্যাঁ, টোকিওতে যারা 6 পেতে পেলাম আমি। অডিয়েন্সদের জন্য বলছি আরকি যারা জানে না 6 স্টার হচ্ছে আফটার ফিনিশিং দ্য 6 মেজর ইউ রিসিভ ৬ টা মেডেল যেটা ৬ টা মেডেল ওরা স্পেশাল একটা মেডেল দেয়। তো সেইটা পাওয়ার অনুভূতি এবং ওটার সম্পর্কে একটু কিছু বলেন। It's আমি it's unbelievable. It's totally surreal for me. ব্যাপারটা হইছে কি জানো? যখন এই টোকিওতে গেলাম, তো কয়েকজন আমার সাথে যোগাযোগ করছে বাঙালি। যে আপনি দৌড়াতে আসছেন? তা আমি বললাম, জি দৌড়াতে আসছি। তারপরে আমি চিন্তা করলাম যে আমি বললাম, আমার কাছে তো বাংলাদেশী ফ্ল্যাগ নাই। It cost me almost US ডলারে it cost me almost $20. আচ্ছা। কারণ এটা কিনছি আমি শিনজুকু অথবা শিবুয়া। আমি গুগল করে দেখলাম যে এখানে ফ্ল্যাগ স্টোর কোথায় আছে? ফ্ল্যাগের স্টোর। ওয়ার ফ্ল্যাগ। আনোয়ার ভাই আমাকে বললে আমার ব্যাগে তো ছিল। আচ্ছা, আরে ভাই আমি তো জানতাম না। তারপরে জানতাম। আমি কি করলাম? গেলাম আমি। গিয়ে ওই স্টোরটা খুঁজে বের করছি। এটা মনে হয় শিবুয়াতে হবে। শিবুয়া, হ্যাঁ শিবুয়া। শিবুয়া। হ্যাঁ, শিবুয়াতে গেলাম। তো ফ্ল্যাগের দোকান, তো এখানে তো আ জাপানিজ, তো বললাম যে ফ্ল্যাগ বাংলাদেশ। They had to dig through to find a Bangladeshi flag, ছিল না। ওয়াও! সব দেশগুলা বড়, বড় সে আমাকে দেখাইলো, "This is the one we have", এতটুকু। $20 মানে ইয়েনেই দিছি আমি। I don't know the conversion কি হবে। আমি কিনে নিয়ে আসলাম। তো ওখানে তখন আরেক বাঙালি আমার সাথে যোগাযোগ করছিলেন উনি। আর আমি উনাকে উনি বলছিলেন উনিও দৌড়ায়। তো উনি আমাকে বললেন যে, "আপনার যদি কিছু লাগে আপনি আমাকে জানাবেন।" তো উনাকে আমি জিজ্ঞেস করতাম যে, ওই জুম্মার নামাজের জন্য যেতাম মসজিদে, কারণ আমি অলমোস্ট ৩ সপ্তাহের মতো ছিলাম জাপানে। বিভিন্ন জায়গায় আচ্ছা। ঘুরছি। তো এক একটা না ২ টা জুম্মা আমার পড়া হইছে ইয়েতে, টোকিওতে। তো উনাকে উনি আমাকে, যদি আমি জানি কোথায়, কোথায় মসজিদ আছে, উনাকে জিজ্ঞেস করলাম, উনি যখন বাংলাদেশী জিজ্ঞেস করি, এখানে তো মসজিদ এই কটা আছে, কোনটা
ভালো অথবা আপনি মনে করেন। তো এই যে কথাটা হইতো উনি বললেন কিছু লাগলে ভাই আমার তো একটা জিনিস দরকার একটা ফ্ল্যাগ। বলে কি আপনার লাগবে? যে একটা ফ্ল্যাগ। বলে আচ্ছা দেখি পারি নাকি আপনাকে ব্যবস্থা করে দিতে। তো উনি আমাকে পরে একটা মোটামুটি একটা বড় সাইজের ফ্ল্যাগ দিছিল আমাকে। ও তো আচ্ছা উনি আপনি শর্ত একটাই ছিল যে ফ্ল্যাগটা ফেরত দিতে হবে। ভাই I promise আপনাকে আমি ফ্ল্যাগ ফেরত দিবই দিব। তো ওই ফ্ল্যাগটা নিয়েই কিন্তু আমি দৌড়াইছিলাম আমার মনে আছে। And that's the one I was holding after I got my 6 star and it's ও unbelievable. আমার মনে আছে আমি যখন জাপানের এক্সপোতে গেলাম বস্টনে গেলাম তখন আমার মনে আছে আমি যখন ওই যে ওয়াল অফ ফেম যেটা তুমি বলতেছো ওয়ার্ল্ড মেজর ম্যারাথনের আমি দেখতাম দ্য কান্ট্রিজ নেম তখনও বাংলাদেশের নাম এখানে ছিল না। ছিল না। আই ওয়াজ থিংকিং আল্লাহ আমি যদি করতে পারি I would be the first person and Bangladesh will be there. That's a দ্যাটস ইট। whole different ball game. আমার মনে আছে। তারপরে যখন আমি টোকিওতে শেষ করলাম, শেষ করার পর আমার মনে আছে I keep asking those people যে আমি যে শেষ করলাম মানে 6 স্টার যে এটা তাইলে বলে হ্যাঁ এটা নেক্সট মেজর হচ্ছে গিয়ে লন্ডন। এই লন্ডনের যে আমরা যখন পাবলিশ করব তখন এইটা শো করবে। শো করবে। হ্যাঁ, লন্ডন এটা শো করবে। অ্যান্ড আই এম সো গ্রেটফুল যে লন্ডনে এটা ছিল। তারপরে আপনি কি তখন লন্ডনে শিকাগোতে ছিলেন? নামটা না, না নাকি? লন্ডন আমি ছিলাম না। লন্ডন আমি ছিলাম না। পরে আচ্ছা, আচ্ছা। আমি ওই ওই শিকাগোতে যখন গেলাম আমি, শিকাগোতে গিয়ে 2023 শিকাগোতে গিয়ে I saw my name there. আচ্ছা আমি কিছুক্ষণ আগেও চেক করলাম আনোয়ার ভাই। আপনার নাম দেখলাম আমি এবং আরেকজন বাঙালি ভাই আ আ এই ভাইকে দেখলাম আমি এই ভাইকে আমিও দেখছি কিন্তু উনাকে আমি উনি পাইছেন 2023 বার্লিন করার পরে উনি I believe if I'm not রিসেন্টলি mistaken. আচ্ছা রিসেন্টলি। তা এক্সাক্টলি। আমি তো মানে আগে 2023 বার্লিনটাতেই উনি শেষ করছে। আমি শেষ করছি 2023 মার্চে, টোকিওতে মার্চে আর he probably finished in 2023 সেপ্টেম্বর, সেপ্টেম্বর। বার্লিন সেপ্টেম্বরে হ্যাঁ। এক্সাক্টলি, তো ইয়া। একই ইয়ারে আলহামদুলিল্লাহ আমাদের ২ বাংলাদেশী ভাইয়ের নাম এবং বাংলাদেশের নামটা যখন ওইখানে গেছে আলহামদুলিল্লাহ আমার এত ভাল লাগছে জিনিসটা যখন এন্ড বাই দ্য দেখলাম। ওয়ে আরেকটা কথা বলি, হ্যাঁ, ৫ স্টার পাওয়া কিন্তু এখনো ২ জন বাংলাদেশী আছে। ইউ নো দ্যাট রাইট? কে? ৫ টা স্টার পাওয়া কিন্তু ২ জন বাংলাদেশী এখনো ওয়েট করতেছে পাওয়ার 6 স্টার পাওয়ার জন্য। আচ্ছা, আচ্ছা। মানে ৫ টা স্টার পাইছে। হ্যাঁ, ১ টা স্টার ওয়েট করতেছে এরকম কিন্তু ২ জন এখনো আছে। ইফ ইউ গো টু দ্য হল অফ ফেম জি। অ্যাবাউট ওয়ার্ল্ড ম্যারাথন মেজর ওইখানে যদি তুমি যাও 6 স্টারে ২ জন বাংলাদেশীর নাম। আমার নাম এবং আরেকজনের নাম। আর হুম। 5 স্টারে ২ জনের নাম আছে। আচ্ছা, আচ্ছা। এটা দেখব তাহলে কার নাম। হ্যাঁ, তোমার নাম। তুমি ৫ টা পাইছো। তোমার তো একটা বাকি আছে। ও আচ্ছা, আচ্ছা। ও হ্যাঁ। আচ্ছা উইনটা আচ্ছা বুঝতে পারছি। তো হ্যাঁ, আমার একটা বাকি আছে এটা ঠিক। আমার বোস্টনটা বাকি আছে। আচ্ছা বুঝছি ওদের লিস্টে রাখছে কারা, কারা ৫ টা পাইছে ওদের হ্যাঁ, মানে নাম আছে যেটা ৫ বাংলাদেশ। টা থাকে যারা ৫ টার ৬ টা ওদেরটাই ওরা হল অফ ফেমারে যায় ওরা যে ৫ টা they are almost finishing the আমার ভাই আপনি তো crossing জানেন the যে finish বোস্টন line. কত টাফ টু গেট ইন। আমি 2nd ইয়ারেও লাস্ট উইকে বা তার উইকেও যেটা ওরা করলো। তো আমি এখন পর্যন্ত বোস্টনের আশায় আছি। আল্লাহ যেদিন কপালে রাখবে ইনশাআল্লাহ সেদিন হবে। হবে। ইনশাআল্লাহ নেক্সট ইনশাআল্লাহ ইয়ার না হইলেও এর পরের বছর হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্বপ্ন তো আমরা দেখি এবং স্বপ্ন আমরা দেখতে চাই এবং আশা করি আল্লাহ যদি রাখে কপাল অবশ্যই হবে। আমরা চালিয়ে যাব আমাদের যাত্রা। আপনাদের দেখছি একটা দোয়া ছোট সবার কথা বলি। হ্যাঁ, একটা হ্যাঁ। ছোট কথা বলে ফেলি। বেশি সময় নিব না। এই এই বস্টনের ব্যাপারটা কি জানো? বস্টন তুমি জিজ্ঞেস করছো আমাকে ইন আওয়ার ইন্টারভিউ বিফোর যে কোনটা আপনার কাছে মানে ভালো লাগছে শুরু এই মানে স্টার্টিং এগুলো আমি তোমাকে বলছি। তুমি যদি আমাকে বলো সবচেয়ে মানে খারাপ কোনটা ছিল স্টার্টিংটা? I will tell you Boston. আচ্ছা, আচ্ছা। সো বস্টন। আমি যদি বোস্টন যাওয়ার সুযোগ পাই তাহলে আপনাকে আমি ডেফিনিটলি কল করব এবং আপনার কাছ থেকে আমি জানবো বোস্টনের রাউট সম্পর্কে এবং কিভাবে নিজেকে তৈরি করা যায় বোস্টনের হ্যাঁ, জন্য। হ্যাঁ, আমি শিওর। জানি এটা সেম না। বোস্টনের জন্য একটু ডিফারেন্ট ট্রেনিং প্ল্যান লাগে। যত রানারের সাথে আমি কথা বলেছি। ইটস নট দ্য সেম ট্রেনিং প্ল্যান ফর বোস্টন। 3 রেস তো ইভেন্ট বস্টন আমি এটাকে অন্যগুলোর সাথে কম্পেয়ার করলে একদম লো গ্রেড দিব। জি, কিন্তু ফিনিশ ইজ আনবিলিভেবল। বল আনবিলিভেবল। তো আনবিলিভেবল। ওইটাই ইভেন আরকি। এটা ইভেন সবাই দ্য বলছে। রুট ইজ আনবিলিভেবল উইথ দ্য ক্রাউডস। বাট রাইট। ফিনিশিং ইজ তুমি দেখবা তুমি আসছো হাঁটতেছো রেস মার্শাল নিয়ে গেল। তারপরেই বললো ওকে নাও ইউ ক্যান স্টার্ট। ইউ জাস্ট স্টার্টিং দেয়ার ইজ নাথিং লাইক বিগ থিং। তুমি এখনো দেখো ওরা যে স্টার্ট শুরু করে ইটস ভেরি বিকজ বস্টন ইজ এ হোল ডিফারেন্ট বল গেম। দে আর অ্যারিস্টোক্রেট দে থিংক আমাদেরকে মানুষকে শো অফ করতে হবে না। মানুষ অলরেডি জানে উই আর কাইন্ড অফ ব্লু ব্লাড। বস্টন দ্যাটস দ্য হোল সো কনসেপ্ট অফ বস্টন। আচ্ছা ভেরি গুড আনোয়ার ভাই। এখন যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার কি মেসেজ আছে যারা অ্যাসপায়ারিং রানার্স যারা আমাদের এই অডিও দেখছে আজকের পডকাস্টে বাংলাদেশে যেখান থেকেই তাদের জন্য কোনো মেসেজ আছে কিনা আপনার যারা দৌড়াচ্ছে তাদের উদ্দেশ্যে কিছু বলার যদি থাকে আপনার? ওকে, তো দৌড় প্রথম কথা হচ্ছে আমরা দৌড়াই কারণটা হচ্ছে
there's a different step of running. ১ম এই আমরা মনে করি শরীরটা ভালো রাখার জন্য আমরা বাইরে হাঁটবো। তারপরে একটা সময় মনে করি আচ্ছা একটু আমি দৌড়াবো। তো the different phase of running যেটাকে বলে। তা আমরা কেউ যদি মনে করেন আমি আমার শরীরটাকে সুস্থ রাখার জন্য যাতে কোন ধরনের অসুখ না হয়, শরীরটা ভালো থাকে, সেই দৌড় থেকে কিন্তু মানুষ ১ম দৌড়টা শুরু করে। শুরু করে। তারপরে যখন ওইটাতে অভ্যস্ত হয়ে যায় তখন মানুষ মনে করে ঠিক আছে আরেকটা ফেজে যাবো। তখন একটা ডিফারেন্ট ফেজে চলে যায়। তো আমার কথা হচ্ছে যারা শুরু করতে চান ওই স্বপ্ন দেখেন যে আমি দৌড়াবো। আবারও বলছি দৌড়ের মধ্যে কিন্তু অনেক ভাগ আছে। মানুষ চিন্তা করে যে কম্পিটিটিভ রানিং অথবা পোডিয়াম রানিং those we are not even that level আমরা ওইটা নিয়ে কথাই বলছি না। আমি একজন অ্যামেচার রানার। আমি দৌড়াই I am competing with myself. দ্যাটস Trust ইট। me. Every time I run, I compete with myself. এই যে আমি তোমাকে বললাম, I was in Berlin 2019, ৪ ঘন্টা ১ মিনিট। I compete myself to go back again to improve my PR. ৩ ঘন্টা ৪৩ মিনিট। এইখানে তো একটু আমি সরি আনার ভাই, কারণ এটা আমাকে বলতেই হবে। আগেরবারও আমি বলতে চেয়েছিলাম। আমি এটা অনেক আমাদের কমিউনিটি থেকে পাই। এই যে সবাই বলে, আপনি যেটা বললেন যে নিজের সাথে কম্পিটিশন, এটা আমিও একমত। কিন্তু সবাই বলে, "ও তুমি দৌড়াইছো? ফার্স্ট না সেকেন্ড না থার্ড হইছো? কি পাইছো? টাকা দিছে?" আসলে ব্যাপারটা কি ওই মানে মাইন্ডসেট আমাদের মাইন্ডসেটটা ঐরকম। আসলে হ্যাঁ, ওইটা চেঞ্জ হবে টাইপ, ওইটা চেঞ্জ হবে। অনেকে তো আমি জানি আমাকে অনেকে জিজ্ঞেস করতো, "তুমি কয় নাম্বার হইছো? তুমি মেডাল পাইছো নাকি?" আমার মনে আমি যখন তোমাকে বলতেছি ২০০৭, ৮, ৯, ১০, ১১ সালের কথা তখন যখন আমি মেডাল পাইতাম তখন বাংলাদেশ সবাই বলতো, "ও সে মেডাল পাইছে।" শোনো আমি তোমাকে বলি ২০১৩ সালে যখন বিডি রানার্স এ আমি জয়েন করি ১২ কি ১৩ সালে আমার এক বন্ধু হাসনাত নাম। সে এখন কানাডায় থাকে। হি introduced me to বিডি রানার্স। ওই সময় বিডি রানার্স এর মেম্বার ছিল ৫ থেকে ১০ জন হবে। ও, মোস্ট আপনারা তো প্রবাবলি। আর্লি একদম। হ্যাঁ, আমি তো ১৩ তে। তার তো উপর, হ্যাঁ, ওই আচ্ছা। সময় যখন আমি দৌড়াইতাম আমার আত্মীয়স্বজন যখন শুনতো আমি দৌড়াচ্ছি, "তুমি মেডেল পাইছো? ও কয় নাম্বার হইছো? ও মেডেল পাইছে।" কারণ আমাদের বাংলাদেশের কনসেপ্ট ছিল ওই ধরনের। ওইটাই। এবং তুমি জানো এইখানে তো মেডেল সবাইকে দেয় ওরা। বড় জি। রেইসে গেলে। ছোট রেইস গুলাতে দেয় না। যেমন তুমি যদি রোড রানার্স এর রেইসে যাও দিবে না। তুমি ব্রুকলিন হাফ করো, আ নিউ ইয়র্ক সিটি হাফ করো, এই বড়গুলোতে ওরা মেডেল দেয়। অন্যগুলো ওরা মেডেল কাউকে ওরা মেডেল দেয় না। ইভেন যে ফার্স্ট হয় তাকে ওরা মেডেল দেয় না। কিছুই দেয় না। খালি টাকা প্রাইজ মানি দেয় শুধু ফার্স্ট, সেকেন্ড, থার্ড গুলাতে। তো বাংলাদেশে এই কনসেপ্টটা ছিল ফার্স্ট, সেকেন্ড, থার্ড মেডেল আর কেউ পায় না ওই সময়ে। কিন্তু এখন তো সবাই মেডেল পায়। তো আমি পাচ্ছে। এই কথাই বলবো, ইউ হ্যাভ টু কম্পিট উইথ ইয়োরসেলফ। ডোন্ট কম্পিট উইথ আদার্স। একটা সার্টেন স্টেজ যাওয়ার পরে then you can tell yourself, yes, now I'm prepared to compete with others. You are not in that stage. You should compete with yourself and you should compete with your peers. Peers বলতে আমি যেটা বোঝাচ্ছি যে আমি আমার লেভেল যারা দৌড়ায় তাদের সাথে আমি চেষ্টা করব ইমপ্রুভ করার জন্য। এখন আমি দৌড়াই ৯ মাইল, ৮ মাইল পেইসে দৌড়াই আমি। এখন আমি যদি মনে করি আমি ৬ মাইল পেইসে মানুষের সঙ্গে কম্পিট করব, this is লাফিং স্টক। ইটস ইম্পসিবল। আমি চিন্তা করব আমার সাথে ইমপ্রুভ করার জন্য এবং আমার পিয়ারের সাথে ইমপ্রুভ করার জন্য। তো আমার মেসেজ থাকবে যে ওইসব পোডিয়ামের কথা ভালো রিসেপ্ট চিন্তা করে you should try to compete with yourself, improve yourself. Then you go step by step to the next phase. এইটা কথা থাকবে আমার। এইটি হচ্ছে মেইন কথা। আর শুরুটা কিন্তু হবে ওইখানেই। আমি আমার শরীর ভালো রাখতে চাই। Once you start running and you become an অ্যামেচারের মধ্যে যখন প্রফেশনাল ভাবটা এসে পড়বে, আবারও বলছি আমি অ্যামেচারের মধ্যে প্রফেশনাল ভাব বলতে আমি ওইটা বুঝাচ্ছি যারা রেগুলার দৌড়ায়, সপ্তাহে ৫ দিন ৬ দিন দৌড়ায় যারা, তারা হচ্ছে গিয়ে অ্যামেচারের মধ্যে অনেক উপরের লেভেলের অ্যামেচার ওরা। তো ওই লেভেল যখন যাবে তখন আমি মনে করতে পারি আচ্ছা ঠিক আছে, লেট মি পুশ আনাদার লেভেল টু সি ইফ আই ক্যান ইমপ্রুভ মাইসেলফ। ওইটা আসতে হবে। যারা পোডিয়ামের জন্য যাবে ডিফারেন্ট, তাদের কথা চিন্তা করে লাভ নাই এখানে। সো এগেইন আমার কথা এইটাই, try to improve yourself, try to improve and compete with yourself and try to see if you can get better from the last time that what you did and whether you can see you can go to the next level. এইটি আমি হচ্ছে কথা। সম্পূর্ণ একমত আপনার সাথে আনার ভাই। যেটা আমিও সবাইকে একই কথা বলি যে আমরা এক জায়গা থেকে শুরু করব এবং আমাদের গোলটা হচ্ছে নিজেকে ইমপ্রুভ করা, নিজের সাথে নিজেরই কম্পিট করা। এবং আমরা যেটা করি সাধারণত দেখি অনেকে এত স্পিডে দৌড়ায় ফেলছে, সে এটা করে ফেলছে, এই দৌড় সে করে ফেলছে, তখন আমরা নিজেরা অন্যের সাথে তুলনা করি, যেটা আমাদের করা উচিত না। কারণ আমরা আমাদের নিজেরা কোথায় আছি সেটা দেখতে হবে, বুঝতে হবে এবং আমরা আস্তে আস্তে নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করতে হবে। এক্স্যাক্টলি আপনি যেটা বলছেন সেটাই আমি 100% আপনার সাথে একমত এবং আশা করি দর্শক যারা দেখছেন সেটাই করবেন এবং দৌড় নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে
আনার ভাইকে করতে পারেন। আমাদের ইমেইল অ্যাড্রেস দিয়ে দিব। আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকেই আসছি। এবং আমি আরেকটা তো কথা তাইফ বলতে চাই যে ওই অনেকে সরি আমি একটু সময় নিচ্ছি না, না এসব প্লিজ বলার বলেন। জন্য। যে কয়েকটা জিনিস বাংলাদেশে যারা দৌড়ান আর আমরা যারা বিদেশে থাকি, যেটা আমরা আমেরিকায় থাকি, ইংল্যান্ডে থাকি, যে দেশেই থাকি আমরা যারা দৌড়াই, হ্যাঁ, এখানে ডিফারেন্সটা হচ্ছে ওয়ান অফ দ্য ডিফারেন্স আমি মনে করি ইজ যে যদি ডিসটেন্সটা এখন কথা হচ্ছে বাংলাদেশের যদি এইম সার্টিফাইড থাকে যে হ্যাঁ ডিসটেন্সটা আসলেই এইম সার্টিফাইড, এটা 5 কিলো হোক, 10 কিলো হোক, 15 কিলো হোক, কি হাফ হোক, কি ফুল হোক, then there is no difference between running in America and in Bangladesh. Same thing. As long as the course is AIM certified, the distance, I shouldn't say course, the distance is AIM certified, first of all, আর টাইমিং যদি পারফেক্ট হয় তাহলে রানিং ইন আমেরিকা অ্যান্ড রানিং ইন বাংলাদেশ ইজ নট ডিফারেন্ট। হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে গিয়া পিপল মে ব্রিং ইন এনভায়রনমেন্ট, এলিভেশন, অল দিস থিং, হ্যাঁ ওগুলো চিন্তা করলে আলাদা ব্যাপার, কিন্তু ওইগুলো ছাড়া ডিস্টেন্স ওয়াইজে আর টাইমিং এ যদি ওইসব পারফেক্ট থাকে, রানিং ইন আমেরিকা অর ইংল্যান্ড অর এনি পার্ট ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড রানিং ইন বাংলাদেশ ইজ এ সেম থিং। এই জন্য আমি বলতেছি যে যারা বাংলাদেশে দৌড়ান, কুডোস টু দেম, অ্যাজ লং এজ যদি ওই 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 রুটটা যদি সার্টিফাইড হয় আর টাইমিং যদি ঠিক হয়, দেন ইউ ক্যান ডেফিনেটলি কম্পিট উইথ এনিওয়ান ইন আমেরিকা। আদার দেন দ্যাট, এলিভেশন, ওয়েদার, ওগুলা আমি আনতেছি না এই কনসিডারেশন। ওগুলো আনলে হয়তো হ্যাঁ অনেক ডিফারেন্স হবে। আর যেটা আরেকটা ব্যাপার হচ্ছে যে অনেকে মেজর সিক্স এর কথা তুমি বলছো বারে বারে, এবং আমি জানি বাংলাদেশে মেজর সিক্স এখন বিগ, সবাই জানে সোশ্যাল মিডিয়ার কারণে নাও ইটস এ বিগ ডিল। মানে মেজর সিক্স হচ্ছে গিয়া ওয়ান অফ দ্য থিং দ্যাট এভরিবডি থিঙ্কিং অ্যাবাউট। মেজর সিক্স এর কথা আমি একটা কথা বলি, মেজর সিক্স এ করতে হইলে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, অনেকভাবে কোয়ালিফাই করা যায়। দ্য ইজিয়েস্ট ওয়ান ইজ লটারি, এক্সেপ্ট বার্লিন, সরি নট বার্লিন, সরি আই এম টেকিং মাই ওয়ার্ড, বস্টন, এক্সেপ্ট বস্টন। বস্টন। বস্টন ছাড়া বাকি 5টাতে লটারিতে কোয়ালিফাই করা যায়। অনেক কোয়ালিফিকেশনের ক্রাইটেরিয়া আছে, অনেকগুলা কোয়ালিফিকেশন কোটা আছে, আমি ওগুলাতে যাব না। আমাদের রেগুলার রানারদের জন্য, অ্যামেচার রানারদের জন্য আমি বলবো দ্য ইজিয়েস্ট ওয়ান beside Boston. Boston is out in the picture. Don't even worry about Boston. Boston is a whole different beast. That's a different one. বাকি 5টার জন্য লটারি আছে। লটারি যদি চান্স পাওয়া যায়, ইউ আর লাকি। কিন্তু একটা কথা চিন্তা করতে হবে যে এই যে বাংলাদেশ থেকে এখানে আসা, you have to have the financial solvency to do the races about 5, যে 5টার কথা আমি বললাম বড়, বস্টন বাদে বাকি 5টা যদি আপনি চান্সও পান লটারিতে, you have to think about all the expense. Not only you pay the registration fee of $250, you have to think about all the, এই যে তাইফের সঙ্গে আমি প্রথম কথা বললাম, অ্যাকোমোডেশন, প্লেন ফেয়ার, অনেক জিনিস কাজ করে। এটা বাংলাদেশ টাকা লক্ষ লক্ষ। সো ইউ ফাইন্যান্সিয়ালি যদি সলভেন্ট না হন তাহলে ইটস ইম্পসিবল। ইম্পসিবল। এবং অনেকে দেখলাম কিছুদিন আগেও শিকাগো ম্যারাথনে বাংলাদেশ থেকে অনেকে রানার আসছে। এখন আমি শুনলাম বাংলাদেশ থেকে নাকি ভিসাও দিচ্ছে। আপনার যদি অ্যাকসেপ্টেন্স থাকে আপনাকে নাকি বাংলাদেশের এমবাসিতে ভিসা দিচ্ছেও দ্যাটস গুড। রানিং এর কারণে। কিন্তু আবারও বলছি, ওই যে ভিসাটা পাওয়া গেলেও এই যে খরচগুলো আছে, এই খরচটা খরচগুলো তো চিন্তা রাখতে হবে। আপনাকে চিন্তা সেটা করতে হবে। দেখাতে হবে। ভিসার জন্য তো এটা চাবে হ্যাঁ, ওরা যে তুমি এই থাকবা কোথায়। জিনিসগুলা মাথায় রাখতে অ্যাফোর্ডেবিলিটি হবে। থাকতে হবে অবশ্যই। হ্যাঁ, এই জিনিসগুলা মাথায় রাখতে হবে। এজন্য আমি বলি যে জাস্ট বিকজ ইউ আর নট কামিং টু 6 and unable to run it because of whatever the reason behind it, don't feel deserted. আর আরেকটা ব্যাপার হচ্ছে, এইটা এক সাইড। আরেকটা ব্যাপার হচ্ছে যে why these are big six, যেটা আমি তাইফের সঙ্গে আগে কথা বলতেছিলাম। বিগ সিক্স, there is a reason behind it, they are big six. আবারও বলতেছি, ডিস্টেন্স আর টাইমিং ঠিক থাকলে বাংলাদেশের ম্যারাথন করা আর আমেরিকা ম্যারাথন করা একই কথা। কিন্তু বিগ সিক্স হ্যাজ এ সিগনিফিক্যান্ট, ডিফারেন্ট সিগনিফিক্যান্ট। ইমাজিন 50-60 হাজার মানুষ দৌড়াবে এখানে, মিডিয়া থেকে শুরু করে, ইটস সো মেনি ডিফারেন্ট থিংস আর দেয়ার। ইটস এ হোল ডিফারেন্ট ইভেন্ট। একটা পুরো সিটি ওই এক সপ্তাহের জন্য ডিফারেন্ট একটা এনভায়রনমেন্ট, পার্টি টাইপ হয়ে যায়। এটা তাইফ তুমিও জানো কি হয় এখানে। অবশ্যই এটার সাথে যে পুরো কত city ইন্ডাস্ট্রি। in the সারা দুনিয়া is capturing you when you are running to a about world marathon majors, because every জি, জি, single জি। step they are checking you. আর আরেকটা কথা আমাকে বলতে হয়, if you see all the world records are actually happening in major 6, except one places they always happen the world record outside of
মেজর 6, এটা হচ্ছে ভ্যালেন্সিয়া ম্যারাথন। ভ্যালেন্সিয়া ম্যারাথন ইজ নাও বিকামিং ভেরি ভেরি, ওইখানে দেখা যায় ইদানিং কালে হাফ ম্যারাথনে প্রায় ওয়ার্ল্ড রেকর্ড হয়। ম্যারাথনে এখনো ওইখানে হয় না, কারণ আমার মনে হয় না ওই ম্যারাথনে বড় বড় এলিটরা যায়, কিন্তু হাফ ম্যারাথনে এখানে অলওয়েজ ওয়ার্ল্ড রেকর্ড হচ্ছে ভ্যালেন্সিয়াতে। Other than that, all the elite runners run where? These big six. They always target these big six. Everybody, এই জন্য the big six has a different army, যেটা আমি বলবো কারণ যদি ফাইন্যান্সিয়ালি সলভেন্সি থাকে, they should come and experience. অফ এখন কোর্স। কেউ যদি দেখতে চায় যে what is the difference, please reach out to me, I will tell you what you can see there. And easily যে কেউ বিগ সিক্স হইতে পারে না, যেটা আমি তাই তোমাকে বলছি আগে, বিগ সিক্স অলরেডি 6টা আছে। সিডনি এসে পড়ছে, 7 হবে, যেটা 2025 থেকে। আরো 2টা দেশ অলরেডি অ্যাপ্লাই করছে, একটা হচ্ছে সাউথ আফ্রিকা আর একটা হচ্ছে সাংহাই। সাউথ আফ্রিকা 2টা টেস্ট হবে, ফার্স্ট টেস্ট এই বছর হয়েছে, দে পাসড ইট। 25-এ আরেকটা টেস্ট হবে, যদি সেটা পাস করে তাহলে 26-এ গিয়ে দে উইল বিকাম মেজর 8। অফিসিয়ালি। সাংহাই কিন্তু এখনো যায় নাই, আগামী 2 বছর টেস্ট করবে, যদি 2টা ভালো হয় তাহলে 2007-এ যাবে, 2027-এ ওরা হবে, বাট হাইলি আনলাইকলি 2027-এ ওরা হইতে পারে। এছাড়া আর কেউ নাই। সিঙ্গাপুরের কথা অনেকে বলছে, সিঙ্গাপুর অলরেডি আউট হয়ে গেছে, সিঙ্গাপুর হবে না। জি, জি। আর আর আমি আর বেশি বড় করব না, কেউ যদি দৌড়ের ব্যাপারে যে কোনো কিছুর ব্যাপারে কিছু জানার ইচ্ছা থাকে, তাইফ আছে, তাইফের সঙ্গে যোগাযোগ করতে পারে। আমার সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চায়, ফিল ফ্রি টু রিচ আউট টু মি, কোনো অসুবিধা নাই। আর এই মেজর 6 এর যে ক্রাইটেরিয়াটাও যদি কেউ জানার ইচ্ছা থাকে, কি বেসড অন হোয়াট ক্রাইটেরিয়া দে মেক এ ম্যারাথন মেজর 6, a race one of the major 6, please reach out to me, because এটা বলতে গেলে অনেক সময় লাগবে। there's almost 104 criteria that they go through every single of them, যেটাতে প্রথমবার পাস করা অনেক টাফ হয়ে যায়। সিডনিও পাস করে নাই, প্রথমবার দিছিল 2023 সালে, they didn't pass। এই সরি 2022 সালে তারা দিছিল, যারা পাস করে নাই তারা 23-24-এ পাস করছে। সেম হ্যাপেন সাউথ আফ্রিকা 2024-এ দিছিল, পাস করে নাই, 25-এ পাস করছে, সরি 23-এ পাস আনার করে ভাই, নাই, ওইটাই আমি 24-25-এ। বলতে ব্যাপার তুমি আছে। সোশিও ইকোনমিক অনেক কিন্তু জিনিস কাজ করে, এই যদি সবচেয়ে অনেক ওয়ান অফ দ্য বিগেস্ট ইজ ইকোনমি কাজ করে। ইকোনমির কথা যদি বলি, তাহলে মিডল ইস্টের দেশগুলো কিন্তু কালকেই আইসে কিন্তু ওয়ার্ল্ড রেকর্ড মেজরকে বলবে, ব্ল্যাঙ্ক চেক কত টাকা চাও, দিয়া দিব, আমার মেজর ম্যারাথন বানাই ফেলো, কিন্তু এটা তো হচ্ছে না, হচ্ছে না। তুমি না, জানো। খুবই সুন্দর। না, এটাই আরকি। এখন তো অনেক কিছুই হচ্ছে। মানে আমরা বাংলাদেশে না, তবে ইন্ডিয়া মানে হয়তো আসতে পারে, তবে কবে আমরা জানি না। তবে জানি না। ইন্ডিয়া পসিবিলিটি, বিকজ ওদের এখন প্ল্যানই হচ্ছে দৌড়টাকে ডাইভার্সিফাইড করা অ্যাক্রস এজ এ ওয়ার্ল্ড। আগে তুমি চিন্তা করো, ওয়ার্ল্ড ম্যারাথন মেজরের 5টাই ছিল কিন্তু ইউরোপে, একটা ছিল এশিয়াতে। এখন ওরা চিন্তা করছে উই হ্যাভ টু ডাইভার্সিফাই, উই হ্যাভ টু গো ডাইভার্সিফাই। টু দ্য কভার দ্য এন্টায়ার গ্লোব। যে শুনো, তুমি না আসতে, তুমি মেজর 6 না পাইতে পারো তাই, কিন্তু তুমি এটলিস্ট একটা করতে পারো তো। এখন তুমি জি, যদি জি। বাংলাদেশে থাকো, যদি ইন্ডিয়ায় করে, তুমি এটলিস্ট একটা তো করতে পারবা, তুমি এটলিস্ট ইউ গেট এ টেস্ট অফ ইট। তো এইটাই ওরা চাচ্ছে করতে, তো সেইটা চিন্তা করে ওরা সাংহাইকে দিতেছে, মানে দিতেছে কি, অ্যাপ্লাই করছে, আফ্রিকাতে যাচ্ছে। হু নোজ, আসতেও পারে সামনে, যে আমরা এখন বলতে পারি না সামনে। আনার ভাই, আমরা অনুষ্ঠান একদম শেষের দিকে। আজকে তো স্পেশাল এপিসোড আপনার জন্য। ইনশাল্লাহ এটা আমার সিজনের শেষ পর্ব। আশা করছি আরো রানার্স অ্যাথলিটদের নিয়ে আসবো এবং তাদের গল্পটা শুনবো। অনেক কিছুই বলার আছে, আসলে আমাদের অনেক ব্যাপারে কথা বলার আছে। অল্প সময় আমরা যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করেছি। আর আনার ভাই যেটা বললো, 6 ওয়ার্ল্ড স্টার মেজর সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন, আনার ভাইকে করতে পারেন। আমার ইমেল অ্যাড্রেস হচ্ছে rahmanwellness@gmail.com। এটা হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস। আমি একজন রানিং কোচ এন্ড ফিটনেস ট্রেনার। রানিং সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে, ফিটনেস সম্পর্কে কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা করতে পারেন। এবং একটা গাইডেন্স অবশ্যই দরকার। হঠাৎ করে দৌড় শুরু করা, অনেকে ইনজুরিতে পড়ে, অনেক কিছু হয়। তো সেই কারণেই আমার এই যাত্রা শুরু। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করছি। আর ইনশাল্লাহ আবার নেক্সট সিজনে দেখা হবে। আজকে শেষ পর্ব সিজন 1 এর। তো আশা করি আপনাদের মন্তব্য এবং ফিডব্যাক আমার সাথে শেয়ার করবেন, এই ভিডিওর কমেন্টে শেয়ার করতে পারেন। আর এটাই থাকলো সবার জন্য শুভকামনা। ইনশাআল্লাহ সবার সাথে আবার শীঘ্রই দেখা হবে অন্য কোনো অতিথির সাথে। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।